নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা প্রোগ্রাম দেখেন তো? আমার আশা করি দেখেন। আর যারা দেখেননি একবার দেখার পরে দেখবেন, কারণ আমি যেটা নিয়ে আলোচনা করি না, আপনাদের প্রত্যেকের একটা পার্ট অংশ নিয়ে আলোচনা করি। দ্বাদশ ভাব, 12টা ভাব, 11টা অলরেডি হয়ে গেছে। আজকে আলোচনা করব দ্বাদশ ভাবটি কি, দ্বাদশ ভাব থেকে কি হয়। এটা তো নিশ্চয়ই আপনাদের অনেকে জেনে গেছেন, আবার অনেকে যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি। দেখুন, ভাব নিয়ে অনেকে আলোচনা করেছে, কিন্তু মেন জায়গাটা কি, পয়েন্টটা কি, আদৌ কি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো? এটাই তো মেন উদ্দেশ্য। ধরুন আমি একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খুব ভালো, শুনেছি, নাম করা, কিন্তু আমি গেছি, আমি কোনো কাজ পাইনি। তাহলে আমি কি করে বলবো ডাক্তার ভালো, তাই না? এটা তো ন্যাচারাল কথা। কারণ আমার কষ্ট হচ্ছে, আমি ডাক্তারকে ভিজিট দিলাম, ডাক্তারের কথা মতো আমি ওষুধ কিনলাম, কিন্তু আমার রোগ সারল না। আমি কি তাকে ভালো বলবো কি? না, আমি অন্তত বলবো না। সুতরাং আপনার জীবনের যে প্রবলেম, আপনি কোনো একজন জ্যোতিষের কাছে গেলেন, কারণ শুনে গেলেন বা আপনি দেখে গেছেন, আপনি একটাই জিনিস চাইবেন, আমি দাদা গেছি, আমার কাজ চাই, এনি হাউ। আপনি কি করেন তাতে আমার কোনো যায় আসে না। এটা কিন্তু বাস্তব কথা। তো আজকে দ্বাদশ ভাবটা সেই কারণেই বলছি, এই দ্বাদশ ভাব থেকে ইন্ডিকেট করে হসপিটালাইজড, দ্বাদশ ভাব থেকে ইন্ডিকেট করে আপনার ব্যয়, দ্বাদশ ভাব থেকে ইন্ডিকেট করে আপনার বিদেশ যাত্রা। ব্যয় মানে কি, একটু আগে যেটা বললাম, আপনি গেছেন, সব কিছু করেছেন, অর্থ দিয়েছেন, কিন্তু আপনার ব্যয় হয়ে গেল, আপনি সুফল কিছু পেলেন না। আপনি জীবনে এমন একটা পর্যায়ে আছেন, খুব বেটার আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, কিন্তু আপনার দ্বাদশ ভাবটা আপনি কিন্তু লক্ষ্য করেননি। আপনাকে কোনো রোগ বা কোনো দুর্ঘটনায় টোটাল হসপিটালাইজড করে আপনার জীবনের যে অর্থটা আছে না, শেষ করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জীবনের আপনার এত কষ্টের জমানো পুঁজি আপনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে শেষ করে দেবেন। আবার অনেকে ভাবে কি বলুন তো, দাদা আমি তো বিদেশ যাত্রা করছি, যাচ্ছি চলে আসছি, আমি তো কোনো একটা কাজের জন্য। কারণ বিদেশের লোক তো আর এমনি যেটা বেড়াতে যায় আলাদা কথা, তারা তো স্টেবল হওয়ার জন্য যায় না। কেউ ধরুন কোনো কর্মের জন্য, বিজনেসের জন্য, বা যে কোনো একটা তার ওয়ার্কের জন্য সে যাচ্ছে, সে ভাবছে, আমি অনেকে ভাবে তো যে আমি ওখানে বিদেশে থেকে স্টেবল করে ওখানে আমি কিছু করব, স্টে করে হাজার চেষ্টা করছে, তার হচ্ছে না। দ্বাদশ ভাবটা দেখতে হয়। কেন দেখবেন না? আমি তো আপনাকে বলে দিচ্ছি, আপনার কোন ভাব থেকে আপনি কি পাবেন, কোন ভাব থেকে আপনি করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে আপনি যারা বিদেশ যাত্রা, বিদেশ স্টেবল বা বিদেশে গিয়ে কিছু করার চিন্তা ভাবনা করছেন থেকে, তারা অবশ্যই দ্বাদশ ভাবটাকে দেখে নিন। আর যারা দেখেননি, শুধু বিদেশ যাত্রা তো ম্যাটার নয়, আপনার আমার প্রত্যেকের জীবনে কিন্তু হসপিটালাইজড আছে। গেলাম, দেখিয়ে চলে এলাম, ম্যাটার আলাদা, ক্লোজ। বাট আপনি যদি আপনার অর্থ সব শেষ করে দেন এই হসপিটালে গিয়ে, আপনি আমি কেউ চাইবো কি? তাহলে আমরা কি চাইবো? যাতে না বাবা যেতে হয়। তাহলে তার কারণে আপনাকে কি করতে হবে? অবশ্যই ইমিডিয়েট আপনার জন্ম ন্যাটাল চার্টটাকে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার নিয়ে আপনি গার্ড করে দিন। গার্ড করে দিন মানে আপনাকে ওই যে জীবনের কষ্ট করা যে অর্থ, সেটাকে আপনাকে শেষ করতে হবে না। কেন শেষ করবেন? আপনাকে তো ওই রাস্তা থেকে বেরিয়ে আসার জায়গা যারা জ্যোতিষটা জানে তারা আপনাকে বলে দেবে যে হ্যাঁ, আপনার জীবনের পুঁজি অর্থ ওইভাবে বেরোবে না। হয়তো হ্যাঁ, কি বললাম, এর আগেও প্রোগ্রামে বলেছি, ভাগ্য চেঞ্জ করতে পারবো না। আপনি ধরুন কোনো একটা কিছু হলো, হালকা ওপর দিয়ে আপনি গেলেন, সাপোজ এক্সাম্পল, যেন আবার অন্য মাইন্ডে নেবেন না। হসপিটালে গেলেন, 2-1 দিন থাকলেন, চলুন রোগ সেরে গেল, আপনি বেরিয়ে চলে এলেন। জাস্ট একদম সিম্পল কথা। দেখুন, সিম্পলকে সিম্পলভাবেই বলি আমি, কারণ আপনি যদি ভালো থাকেন তাতে আমার তো কোনো যায় আসে না। আপনি যদি কোটি কোটি অর্থ ইনকাম করেন, আমি তো আপনার থেকে কেড়ে নিতে পারবো না, কিন্তু আপনি ভালো থাকবেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন। সুতরাং যদি ভালো থাকতে চান, অবশ্যই এই দ্বাদশ ভাবটাকে ইমিডিয়েট বিচার করান। আমি শ্রী দেবাশিস কিন্তু যে কথা বলি না, অবশ্যই সেটা প্রুফ করা থাকে। মানে আমি 10 জনকে দিয়ে করেছি, তারপর কিন্তু আপনাকে বলি, কারণ 2008 সাল থেকে কিন্তু এই জ্যোতিষটা করছি। সুতরাং আপনার ভালো চেয়েও আমার কোনো লাভ নেই, খারাপ চেয়েও লাভ নেই, কিন্তু ভালো চেয়ে লাভটা কি? যাতে আপনি ভালো থাকেন, আমাকে সম্মান করবেন। আজকের মতো বিদায় দিন, কারণ প্রোগ্রাম তো শেষ হবার নয়, 24 ঘন্টা বলতে থাকবো, কারণ আমরা তো কোনো বই নিয়ে বসেনি, এগুলো এখান থেকে পড়াশোনা, ভালোবাসা, এই কারণেই বলতে পারি। তো যারা আমার প্রোগ্রাম দেখেন তাদের প্রত্যেককে বলবো, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর প্রতিদিনের মতো আজও বলি, তারা মায়ের কাছে সবসময় প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো বিদায় দিন, নমস্কার।